খানার লোকমাটা মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দা বদখোরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়া কাউরে, ভাই তোমার চোখে কেন পানি? নতুন সাথী কয়, ভাই রে কান্নার একটাই কারণ, সেটা হলো আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে না, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে আমার জন্য সুখের দোয়া করে না। এত দোয়া করার পরেও আমার দিলটা কোনোদিন নরম হয় না। বরং একদিনের ঘটনা, আমার বিবি মনের বলে তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন জোরে তারপর লাগাই দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নিজ হাতে নষ্ট করে দিলাম। তাকায়া দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে না। আর আমার মনে ভয় ঢুকে গেছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি আমার নামে মামলা দেয়, আমি আল্লাহর আদালতে দাঁড়াই আমি কি জবাব দিব? ভয় ঢুকে গেছে। আল্লাহর বান্দা যুবক এইবার পুরান সাথে কান্দার কয়, ভাই তোমার কান্নার কোনো কারণ নাই, টেনশন কইরো না। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, আরে 40টা দিন পার করে বিবির কাছে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে, ঠিক কিনা? দরজার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া বলে, ওরে বিবি 40টা দিন পরে তোমার সাথে আমার দেখা, মন চায় আমি মনের মতো একটু কথা বলি, কিন্তু বিবিরে আমার 40 দিনের ছুটি শেষ হয়ে গেছে, আমি এখন অফিসে চলে যাব। বিকাল বেলা আইসা আমি মনের মতো কথা বলবো। তবে বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা। আল্লাহর বান্দি নাহিদার মনে বড় আনন্দ, 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি মনের মতো একটু নিজ হাতে খেদমত করব। বিবির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমি আমার স্বামীর খেদমত করব। আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়, মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলা টাকার আল্লাহ বুঝাইতে চায়, ওরে ময়মনসিংহ জেলার মুসলমান, তোমরা যারা তাবলীগ দেখতে পারো না, চরমনাই উজানি দেখতে পারো না, খাঁটি আল্লাহওয়ালা যারা দেখতে পারো না, এই আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, চা পান করে অফিসে চলে যায়। কিন্তু আল্লাহর বান্দি নাহিদা চিন্তা করে, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, আমি নিজেই খায়া ফালাই। চাটা মুখে লাগাইতে দেরি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। কান্দার কয়, মালিক আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে আমাকে মারে, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে, কিন্তু আপনারা কি বলেন আসলেই কি মারবে? না না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? এবার যুবক অফিস থেকে আসছে, বিকাল বেলা আইসা মারবে তো দূরের কথা, বরঞ্চ সকালের মতো আবার সালাম সালাম দিয়া কয়, প্রাণের বিবি সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা মনের মতো কথা বলবো রে বিবি, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। সুবহানাল্লাহ। বিবি কান্দের কয়, স্বামী ক্ষমা তো আমি চাওয়ার জন্য আপনার কাছে সকাল থেকে অপেক্ষায় বসে আছি। কেন বিবি তুমি আবার কি অন্যায় করলা? স্বামী গো, আমি অন্যায় করেছি, আপনি 40টা দিন পরে একটু চা খাইতে যাইলেন, আমি চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, অন্যায় করেছি, মাফ করে দেন। এই কথাটা শোনার পরে এবার স্বামীর চোখে দিয়া আল্লাহর গোলাম ফরিদউদ্দিনের চোখে পানি। কান্দার কয়, বিবি রে তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার এই বিবি কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে না। আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার একটু সুযোগ আমি পেয়েছিলাম, বলবো কিনা?
বেশি দিন আগের কথা নয়, এই তো গত কয়েক বছর আগের ঘটনা। রংপুর জেলায় মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বগুড়া পার হওয়ার পর ট্রেনে আসতেছিলাম, আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম। আমার সিটের পাশেই দাঁড়ানো, চেহারাটা বড় সুন্দর, গলার মধ্যে গামছা দিয়া বল ঝুলাইয়া আল্লাহর বান্দা চকলেট বিক্রি করতেছে। কিন্তু হঠাৎ করে ডানে তাকায় দেখলাম যুবকের ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম যুবকের বাম হাতটাও নাই। দৃশ্যটি দেখে আমার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো, ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে। কথা বলেন ঠিক কিনা? এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ দুনিয়ার জমিনে খানা খাইতে গেলেও হাতের প্রয়োজন হয়, বাথরুমে গেলেও হাতের প্রয়োজন হয়, জামা পরতে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এই গফরগাঁও থানার মুসলমান, এই যে দেখেন আমার হাতে একটা ঘড়ি দেখা যায়, এই ঘড়িটা পরার জন্য কিন্তু আমার আরেকটা হাতের প্রয়োজন হয় কি হয় না? চশমাটা পরলাম সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়, খানা খাইতে গেলাম হাতের প্রয়োজন হয়। এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন থাকে, আল্লাহ ডানে তাকাইলাম দেখলাম যুবকের ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। আয় আল্লাহ, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে গফরগাঁও থানার মুসলমান, আওয়াজ দিয়া বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? এখন তো বাবা প্রশ্ন জাগে, করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এবার প্রশ্ন করলাম, যুবক ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই, বলো যুবক এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? প্রশ্নটা করার সাথে সাথে তাকায়া দেখি আল্লাহর বান্দা যুবকের চোখের কিনারায় পানির ফোঁটা চলে আসছে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না, অজানা সত্ত্বে আমি হাতটা লাগায়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবাও চিন্তায় পড়ে যায়। মা একটা দৌড় মাইরা ওই ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলে, ডাক্তার আমার ছেলেটা মনে হয় আর বাঁচবে না, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে ঘরের মধ্যে বসে আছে, চলো চলো আমার বাড়িতে চলো। হুজুর ডাক্তার আমার বাড়িতে আসার পরে পরীক্ষা কইরা ডাক্তার ডাক দিয়া কয়, যুবক জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতে একটি হাত রাখা যাবে না। আমি বললাম, যুবক যখন তুমি কি জবাব দিয়েছিস? এই প্রশ্ন করার পর আবার তাকায় দেখি যুবকের চোখের কিনারায় পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বলেছি, আল্লাহ ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা, মায়া লাগায় একটা ডাক দেন না। আল্লাহ হয় নাই জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দেন না। আল্লাহ কলিজার টুকরা যুবক জীবন ভর তো চেয়ারম্যান বলো, মেম্বার বলেন, বলো মন্ত্রী বলো, কত নেতার স্লোগান দিলা, জবান দিয়া চিল্লা চিল্লা বলো না জবানের মালিক যিনি তিনি কে?
সে মালিকের দেওয়া জবান খুলিয়া মালিককে ডাকতে এত কৃপণতা, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ডাকলা, স্লোগান দিলা, বিনিময় তোমার নেতা তোমাকে কি দিল? হয়তো 500 টাকা, না হয় একটা মিষ্টি, সর্বোচ্চ অথবা সর্বনিম্ন একটা চা। আল্লাহ ডাক দিয়া করে গোলাম, আজকের এই ময়দানে আইসা তুই আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ আজকে চেয়ারম্যানের মতো টাকা দিয়া বিদায় করব না, আমি আল্লাহ ওই মেম্বারের মতো মিষ্টি দিয়া বিদায় করব না, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? তুই আমার দেওয়া জবান খুলিয়া আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাক দিয়ে আমি মালিকের কুদরতি অন্তরটাকে ঠান্ডা করে দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দিব। ভাইরা আমার, হাজারো অন্যায় অপরাধ যদি করে থাকেন, মালিক তো এমন একজন মালিক, আপনার আমার মালিক, যে মালিকের সামনে অপরাধ করার পরেও মালিককে যদি মন থেকে ডাকে, এই মালিকের কাছে যদি ক্ষমা চাই, ও বন্ধু, দুনিয়ার জমিনে যত মানুষ আছে এই মানুষের মাঝে সবচাইতে বড় বেশি মায়া আপনাকে আমাকে করেন যিনি, তিনি হলেন মা। মার চাইতে এত দরদি, মার চাইতে এত মায়াবী পৃথিবীর জমিনে মানুষের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, সন্তান যদি যখন অন্যায় করে অপরাধ করে, বাবা ধমক দিয়া ঘর থেকে বের করে দেয়, বাবার ভয়ে দেখা যায় মা তখন কিছু আর বলে না, বললে সমস্যা হবে, মা চুপ হয়ে থাকে। সকালবেলা ধমক দিয়া সন্তানকে বের করে দেওয়ার পরে বাবা সকালেও খানা খায়, দুপুরও খায়, রাতেও খায়, কিন্তু বন্ধু জনম দুঃখিনী মা সকালে খানা খায় না, দুপুরেও খানা খায় না। বিকাল বেলা যখন বাবা ঘর থেকে বের হয়ে যায়, সন্তানকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে ওই গফরগাঁও গরুর হাট বাজারের এলাকায় চলে যায়। যাওয়ার পরে ডাক দিয়া কয়, রে বাবা আয়, এখন আয় বাড়িতে, তোর বাবা এখন ঘরে নাই, কোনো টেনশন নাই, আয়। ছেলে কয়, না মা আমি যাব না। মা ডাক দিয়া কয়, বাবা তোর মায়া কইরা আমি মা সকালবেলাও খানা খাই না, দুপুরও খাই না, তুই আমার চেহারা থেকে তাকায় দেখ। বাবারে তোর কি মায়া লাগে না? যদি মায়া লাগে চল, তুই যদি না যাস আমি মা নিয়ত করেছি রাতের খাবারও আমি মা খাবো না। এই হলো মা। তবে বন্ধু, এই মার সাথে অনেক সময় অন্যায় করলে মা মাপ চাইলে মাপ করে দেয়, তবে মাপ করতে একটু দেরি লাগে। মার কাছে মাপ চাইতো একটু দেরি লাগে, কিন্তু আপনার আমার মালিক যিনি, তিনি কে? আর একটু আওয়াজ দিয়া বলো না, তিনি কে? যুবক, হয় না আর একটা আওয়াজ দিয়া বলো না, তিনি কে? আহারে তোমার আমার মালিক তো এমন দয়ার মালিক, এমন মায়ার মালিক, ওই মালিক আল্লাহর কাছে মুখ খুইলাও বলা লাগে না আল্লাহ মাফ কইরা দে, হাত জাগাও বলা লাগে না, নাড়াও লাগে না, চনাও লাগে না। ভিতরে অন্তর থেকে যদি একবার খাটি দিলে তওবা কইরা অন্তর থেকে যদি বলো, আল্লাহ এই মজলিসে বৈশা মানুষের সামনে আমি তোমাকে ডাক দিয়ে যদি ক্ষমা চাই, মানুষ আমাকে মনে করবে আমি বড় গুনাহগার। আল্লাহ আমি জবানটা খুলিয়া ডাক দিতে পারলাম না, অন্তর থেকে বললাম, তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খাঁটি দাও তওবা কবুল কইরা আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যুবক এইবার ডাক দিয়া কয়, হুজুর ডাক্তার যখন বলছে দুটি হাত রাখা যাবে না, ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায় তাকায় বলেছি, আল্লাহ আয় আল্লাহ, তুমি আমার হাত নামক নিয়ামত যদি উঠায়া নিয়ে যাও কোনো অসুবিধা নাই, বিনিময় তুমি আমার জীবন নামক নিয়ামতটা বাঁচায়া দাও। আয় আল্লাহ, জীবন নামক নিয়ামত বাঁচায়া দাও। ভাই কথা বললাম, আয় আল্লাহ জীবন নামক নিয়ামতটা বাঁচায়া দাও। এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, বুঝাইতে চাইলাম যে হাত
বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? এই নিয়ামতের দাম আছে না নাই? ও যুবক ভাই, আল্লাহর গোলাম যুবক বলে, হুজুর আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম, যুবক রে, হাত দুইটা কাটতে রাজি হইছো জীবন বাঁচানোর জন্য, বুঝলাম, ভালো কথা। বলো যুবক, খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নটা করার সাথে সাথে আবার তাকায় দেখি যুবকের চোখের কিনারায় পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়া কয়, হুজুর, মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে ঘরের মধ্যে যখন প্রবেশ করি, তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাইরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি, আল্লাহ, আজকে আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই, আজকে আমি বুঝতেছি আমার হাত নামক নিয়ামতের কত দাম। যদি আমার হাত নামক নিয়ামত থাকতো তাহলে পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এরে গফরগাঁও থানার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম, হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে? সে আল্লাহ দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে যদি ভালো লাগে মুসলমান, আর একবার আওয়াজ দিয়া বলো, হাজারো ব্যস্ততার মাঝেও দুনিয়ার সব বাদ দিয়া জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন কে? সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সময় কম, আমি আমার সরাসরি মূল আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরা নাজিয়া থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর ইখলাসের সাথে আমল ও নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমল ও নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। জোরে বলেন। দেখি এখানে কেউ আছেন যে হুজুর আমি বোবা, আমার কথা বলার শক্তি আল্লাহ দেয় না? একে কে আছেন দেখি, হাত জাগান তো। নাই? কথা বলার শক্তি যার যার আছে দেখি হাত জাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, এই আত্মাটাকে যে পবিত্র রাখবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। দেখি তো ভাই, জান্নাতে যাওয়ার আশা কার কার আছে? একটু হাতটা জাগান। আল্লাহ যারা হাত জাগাইছে, যারা অর্ধেক জাগাইছে, জান্নাতের গেট পর্যন্ত নিও। যারা পুরা জাগাইছে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও, আমিন। এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আমরা সবাই জানি হাত জাগাই জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের কিছু কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাত কাদেরকে দিবেন? আল্লাহ বলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহ মুক্ত রাখবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই আত্মাটাকে পবিত্র রাখার জন্য দুইটা মেডিসিন দরকার। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, আর একটা মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। এ যুবক ভাই, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। তাকওয়া নামক মেডিসিন যদি আপনার অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলতে পারি, বন্ধু পিটায়াও কেউ আপনাকে গুনাহের কাজে নামাইতে পারবে না।
তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকে যায়, আল্লাহর ভয় অন্তরে ঢুকলেই ওই বান্দাকে পিটায়ও গুনাহের কাজে নামানো যাবে না। আর একটা হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে আবার পিটায়াও ধইরাও কেউ নেকের কাছ থেকে দূরে সরাইতে পারবে না। ঠিক কিনা? দেখেন না, এই শীত আসলে মুসলমানের অভাব নাই। মুসলমান তো এলাকায় অনেকে আছে, মুসল্লির অভাব নাই। তবে এক ধরনের মুসল্লি আছে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো। অনেকে কয় নামাজের চেয়ে ঘুম ভালো, কথা কোন ঠিক কিনা? মুখে কয় না, কিন্তু কাজে দেখায়। আজান দিলে মুমিন বান্দা যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কি করে? যেমন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো আপনাদের এই গফরগাঁও এই বাজারের মধ্যে ঢুকে যান, বাজারে দেখবেন কত আল্লাহর বান্দা আছে, কোটি কোটি টাকার মালিক। আজান চলতেছে, আল্লাহর বান্দার ব্যবসাও চলতেছে, দোকান বন্ধ নাই, কাস্টমারের বেচা কিনাও বন্ধ নাই, নামাজের চিন্তাও তার মাথায় নাই। আবার আরেক ধরনের আল্লাহর বান্দা আছে, রিকশাওয়ালা, রিকশা চালায়, আজান শুনছে, জায়গায় ব্রেক হয়ে গেছে, আছে না নাই? কত আল্লাহর বান্দা পাওয়া যায়, চার দোকানে চার বিক্রি করে, আজান শুনছে, ছোট্ট দোকান বন্ধ করে মস্তে হাজির হয়ে যায়। তবে এই দুই বান্দার মধ্যে ব্যবধান কোথায়? কোটি কোটি টাকার মালিক, নামাজের খবর নাই, রোজার খবর নাই, মালিকের গোলামির খবর নাই। এই কোটি টাকার মালিককে যদি প্রশ্ন করা হয়, ও টাকাওয়ালা ভাই কেমন আছো? কোটি টাকার মালিক বেনামাজি কপালটারে গোছায় কা, হুজুর ভালো নাই, ভালো নাই। কপাল পরার জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় না, আছে না নাই? আবার টাকা দেখো রিকশাওয়ালা বড় গরিব, কৃষক কৃষি কাজ করে আল্লাহর বান্দা বড় গরিব, আজান শুনছে, রিকশাটা বন্ধ করে মসজিদে হাজির হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব প্রশ্ন করে, ও রিকশাওয়ালা ভাই কেমন আছো? রিকশাওয়ালা রিকশা চালাইতে চালাইতে, কৃষক কৃষি কাজ করতে করতে রৌদ্রের তাপে চেহারা কালো হয়ে গেছে, শরীরের চামড়াটা পুরাটাই কালো হয়ে গেছে। এই কালো চেহারার মধ্যেও মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, আছে না নাই? তাতে আমার গর্বাগুয়াম জি কালাম, তাতে আমার গর্বাগুয়াম জি কালাম, সদকিয়ামত বগজার দিনা তমাম শুকর নি'মাত, নি'মাত তাফজু কুনাদ, উপরে নি'মাত আজকাফত বিরু কুনাদ। রিকশাওয়ালাকে প্রশ্ন করা হয়, কিরে রিকশাওয়ালা ভাই, তোর তো টাকা নাই, তারপর মুখে হাসি, জবান আলহামদুলিল্লাহ, বুঝলাম না, চলে বলেন না আল্লাহু আকবার। রিকশাওয়ালা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, যদিও দেখেন আমি গরিবের টাকা নাই, তারপর আমি গরিবের অন্তরে একটা জিনিস আছে, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল, বলে জিনিসটার নাম হইল একমাত্র আমার মালিক আল্লাহর দেওয়া শান্তি। ঠিক কি না? শান্তি দেওয়ার মালিক কে? ভাইয়ারা আমার, এ যুবক ভাই, যে কথা আমি বলতেছিলাম, যুবক রে, ও কলিজার টুকরা যুবক,
আত্মাটাকে পবিত্র করার জন্য, গুনাহ মুক্ত রাখার জন্য দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? এটা কক্সবাজার গেলে পাওয়া যাবে না, ওই কুয়াকাটা নদীর পার গেলে পাওয়া যাবে না। যুবক ভাই, তাকওয়া নামক মেডিসিন আনার জন্য তাকওয়া যার দিলের মধ্যে আছে এমন হক্কানি আল্লাহ ওয়ালাদের সুহবত অর্জন করা লাগবে। কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। ও গফরগাঁওর মুসলমান, আল্লাহ যে বড় তাতে কোনো সন্দেহ আছে? যুবক ভাই, আল্লাহু আকবার আওয়াজ নিচু চলবে না। এই বাংলার জমিনে এমন দিন গেছে, আমাদের 15টি বছরের মধ্যে এমন দিন গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আমরা মন থেকে চিৎকার দিয়ে দিতে পারি নাই। কথা বলো ঠিক কিনা? তবে এখন থেকে আর কোনো আমাদের দিলের মধ্যে ভয় নাই। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আমরা মুসলমান আল্লাহর বরত্বের কথা বলবো, কে খুশি কে বেদাত দেখার টাইম আমাদের নাই। জোরে বলো, কথা বলো ঠিক কিনা? আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার এমন একটি পাওয়ারফুল তাকবীর, এটা এমন একটি তলোয়ার। এই নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে যদি ময়দানে নামা যায়, আল্লাহর কসম এটা যদি ধরে রাখা যায়, ময়দানে তাকবীর আওয়াজ যদি তুলে ধরে রাখা যায়, তাহলে বাংলার কোনো চিপায় চিপায় কোনো নাস্তিক বেঈমান চিপায়ও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামিক আমরা দোয়া করি বাংলার জমিনে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাক। আমিন আমিন। এমন একজন দল ক্ষমতায় সামনে আসুক যাদের হাতে ক্ষমতা থাকলে বেনামাজি নামাজি হয়ে যাবে, সুদখোর ঘুষখোর সুদ ছেড়ে দিয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর দ্বারা আপনাদের সাপোর্ট লাগবে। কি বলেন? সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমি চরমোনাই, আমি কিছুই বুঝি না। এমন একজন ভালো ব্যক্তি হোক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসবে, আসুক, আবারও আসুক, তবে কথা হইল ইসলামের হুকুম মানতে হবে, নিজেরও মানতে হবে, আমাদেরকেও ইসলামের পথ দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের কারোর সাথে শত্রু নাই, আমাদের সম্পর্ক হলো ইসলামের সাথে। ইসলামের পক্ষে যে আসবে তার পক্ষে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে যদি কেউ না আসে, সে যদি আমার বাপ হয় ইসলামের বিপক্ষে, আমিও তার বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। وأما من خاف مقام ربه আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া ওয়ানাহা নাফসা আনিল হাওয়া নিজের নফসটাকে যে পবিত্র রাখবে গুনাহ মুক্ত রাখবে আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। এখন জান্নাত যদি পেতে চাও আত্মাটাকে পবিত্র নিয়ে মালিকের দরবারে হাজির হওয়া লাগবে। আত্মাটা পবিত্র করার জন্য দুইটা মেডিসিন লাগবে। এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, আত্মাটাকে পবিত্র করার জন্য এক নম্বর মেডিসিন সেটা হলো তাকওয়া। এই তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সুহবতে চলে যাও। এরে মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি, বহু দূর থেকে এসেছি।
বয়ান করার যোগ্যতা আসলে আমার নাই, ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতাই নাই। তবে আলহামদুলিল্লাহ আজ আপনাদের এই ময়দানে এটা অনেক বরকতি একটি মজলিস, কারণ এমন একজন হক্কানি আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা একজন বুজুর্গ আমাদের মাঝে উপস্থিত হবেন। আশাবাদী আমরা। মুফতি সাকুয়াত হোসেন রাজিস দামাত বারাকাতুল আলিয়া হযরত খুব কাছাকাছি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং সুন্দরভাবে নিরাপদ সফর দিয়ে আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের এখানে পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। ভাইয়ারা আমার, বয়ান তো হুজুর করবেন, আমি বয়ান করার জন্য এখানে বসি নাই। তবে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে বসলে কি লাভ, আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাই আমি এখান থেকে বিদায় নিব। এরে কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ ওয়ালাদের সোহবতের পাওয়ার আছে না নাই? এ বাবা, তাকওয়া অর্জনের জন্য কোথায় যাওয়া লাগবে? তাকওয়া অর্জনের জন্য জেলখানা নয়। আজকে তো মানুষ একটু অন্যায় করলে, অপরাধ করলে তার নামে একটা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দেয়। আমি বলবো বন্ধু, তুমি যদি তাকে সত্যিকার আল্লাহর জন্য মোহাব্বত করো, ভালোবাসো, ওই বান্দাটাকে যদি তুমি ভালোবাসো আর তাকে যদি পরিবর্তন বানাইতে চাও, আল্লাহ ওয়ালা বানাইতে চাও, তাহলে জেলখানার মধ্যে না দিয়া তাকে আল্লাহ ওয়ালাদের সহবতে পাঠায়া দাও। একটা চিল্লার জন্য তাবলীগ জামাতে পাঠায়া দাও। কথা বলেন ঠিক কিনা? কারণ কি মুসলমান জানো, ওই জেলখানায় যাইয়া মানুষ পরিবর্তন হয় না, মানুষ কোনোদিন ভালো হয় না। তবে পরিবর্তন এতটুকুই হয়, আমার জীবনে যেটা বাস্তবে দেখেছি, আল্লাহর বান্দা আগে করত চুরি, মাগার এখন 6 মাস পরে সাইরা দিলে এখন করে ডাকাতি। কথা বলেন ঠিক কিনা? কিরে যুবক ভাই, আগে করত চুরি, এখন কেন ডাকাতি? হুজুর পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে এখন আর ছোটখাটো ভালো লাগে না, বড়টা ধরছি ডাকাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, জেলখানা যাইয়া একটা বছর থাকলে যতটুকু পরিবর্তন হইবা, 1 বছরে যতটুকু পরিবর্তন হয়, কসম আল্লাহর, আমার মন বলে, আমার মন বলে, ওরে মুসলমান, খাঁটি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের 1 মিনিট 1 ঘন্টা সহবতে 1 বছর জেলখানার যাইতো বেশি লাভ হবে। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা, আপনাদের এলাকায় আজকের কোরআনের বয়ান, এটা আপনাদের জন্য বড় একটা নিয়ামত। নিজে নিয়ামত মনে করে ঘরে বসে যান। আপনার স্বামী আপনার কথা শোনে না, উল্টা পাল্টা চলে, ইসলামের বাইরে চলে। আপনার স্বামীকে হাতে পায়ে ধরে ধরে কোরআনের ময়দানে পাঠায় দেন। হক্কানি উলামায়ে কেরামদের জবানের বয়ান দ্বারা আল্লাহ তাআলা হয়তোবা তাকে হেদায়েতের নূর তার সিনায় পরিপূর্ণ ঢুকায় দিতে পারেন। ঠিক কিনা? এরে বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবতের এত পাওয়ার, এত পাওয়ার, এটা বুঝাবার জন্য বাবা ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। যদি অনুমতি দেন আমি বলবো। মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা, ও যুবক ভাই, ছোট্ট ঘটনাটি হলো আল্লাহ ওয়ালাদের সোহবতের পাওয়ার আছে না নাই এটাই শুধু বুঝাবো। আল্লাহর একজন বান্দি, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে রোজা রাইখা আল্লাহর কাছে দোয়া করে না, সব সময় নামাজের পরে দোয়া করতো, আল্লাহ ও মালিক, তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করতো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা একটা স্বামীর ব্যবস্থা করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, বর্তমানে দুঃখজনক হলো সত্য, এই বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না, পছন্দ করে না। তবে এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলে যায়, ও পর্দার আড়ালের মা, টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার স্বামী দান করো। আল্লাহর দরবারে দোয়া তো করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন একটা স্বামী দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, সারা দিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে, আছে না নাই? এরে গফরগাঁও থানার মুসলমান, বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? চাইছে আল্লাহ ওয়ালা স্বামী, চাইছে আল্লাহ। এত সুন্দর কোরআনের বয়ান চলতেছে, দামি মজলিসে বসতে পারো নাই, তুমি ভাগ্যবান মনে কইরো না, চালাক মনে কইরো না। আমি মনে করবো এলাকার মধ্যে সবচেয়ে তুমি হইলা কপাল পোড়া বোকা, ঠিক কিনা? ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বলা যায় না আল্লাহ তাআলা কার জবানের বয়ান দ্বারা কাকে হেদায়েত দিয়া দেন জানেন যিনি, তিনি কে? আমির সাহেব দাঁড়াইয়া সালাম দিয়া বলে, বাবা কি তোমার নাম? কয় হুজুর আমার নাম হইল ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। কথাটা শুই না যুবক এইবার দাঁড়াইয়া, এইবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, হুজুর জীবনে এত মানুষ আমাকে নামাজে ডাকছে, কেউ নিতে পারে না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা আমার নরম হয়ে গেছে। আজকে আমার মন চায় আমি এখনই আপনাদের সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যাই। যুবক এবার মাগরিবের নামাজ পড়লো, নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে ইশারের আজান হয়ে গেল। আজানের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও, নবীর উম্মতের দল কি আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মদখোর সবার আগে দাঁড়াইতে দেরি নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক দাঁড়াইয়া ডাক দিয়া কও, হুজুর আমার মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক তো আমাকে এত লম্বা ছুটি দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহকে পাওয়ার জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা, কবুল করবেন যিনি, তিনি কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও, কবুল করবেন কে? বান্দা তো শুধু দাঁড়াইছে। সকালবেলা আমির সাহেব দোকানওয়ালার কাছে হাজির, সালাম দিয়া বলে, ও দোকানওয়ালা ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ আছে। বলে ভাই রে, তোমার কর্মচারী তো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা, অনুমতি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর কোনো টেনশন নাই, জীবনে এমন কোন দিন যায় নাই আমার এই ফরিদউদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি নাই। আজকে কেন জানি আপনাদের জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানে ক্ষান্ত নয়, বরঞ্চ 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। মকবুল তো হ্যায় শাহজাহাঁ হ্যায়, কাবিল তো বহুত হ্যায়, মকবুল তো হ্যায় শাহজাহাঁ হ্যায়, কাবিল তো বহুত হ্যায়, আয়না के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं
दिल तो बहुत है तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया और है निशाना এরে মুসলমান কবুল করার মালিক যিনি তিনি কি ও নবীর উম্মতের দল যুবক এইবার আল্লাহর রাস্তায় বের হয়ে গেল সবচেয়ে মজার ব্যাপার যেই যুবক কোনদিন নামাজ পড়ে না রোজা রাখে না পর্দার আমল করে নাই আজকে যুবককে হঠাৎ করে প্রশ্ন করা হয় আমির সব দাঁড়াইয়া ডাক দিয়া কয় বাবা কে আছো আজকে আমাদের খেদমত করবা মানে খানা পাক করে খাওয়াইবা কথাটা বলতে দেরি যুবক মতখোর সবার আগে দাঁড়াইতে দেরি নাই আল্লাহর আমির সব দাঁড়াইয়া ডাক দিয়া কয় বাবা তুমি নতুন মানুষ পারবা না বসে যাও কথাটা বলার পরে যুবকের চোখে পানি আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে হুজুর আপনি আমাকে বাধা দিবেন না কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই কিন্তু আজকে থেকে আর বিরোধিতা নয় বরং আপনার জবানের বলেন শুনে আমার দিলটা নরম হয়ে গেছে আজকে থেকে আমার মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের খেদমত করে যায় আউলিয়ারা কারে উকুবা इख्तियार जाहलारा कारे दुनिया इख्तियार माइले मोमेन सोए मोमेन मीशावाद माइले काफिर सोए काफिर मीशावाद एक जमाना सोहबते बा औलिया बेहतराद साल ताअत बेरिया আল্লাহ ওয়ালাদের সহবতের পাওয়ার কত আল্লাহর গোলাম এইবার ডাক দিয়া কয় হুজুর জীবনে আর আপনাদের বিরোধিতা করব না খেদমত করতে চাই আমির সাহেব ডাক দিয়া কয় বাবা তুমি নতুন মানুষ পারবা না তোমার সাথে পুরানো একজন সাথে দিলাম দুইজন মিলে সকালের খানা খাওয়াও দুপুরের খানা খাওয়াও রাতের খানা খাওয়াও এইবার আল্লাহর বান্দা দুইজন সাথে মিলে সকালের খানা পাক করে খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পর রওনা হয় নামাজের পরে ডাক দিয়া কাউরে ফরিদুদ্দিন আমি পুরান সাথে এখানে দাঁড়াইলাম যাও তুমি ওযু ইস্তেনজা করে আসো নামাজের প্রস্তুতি নাও ফরিদুদ্দিন ওযু করার জন্য চলে যায় পুরান সাথে দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো নুন দিয়া দিল নতুন সাথে ওযু করে আসছে পুরান সাথে আবার ওযু করার জন্য চলে যায় নতুন সাথে এখন দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই তিনিও আবার পরিমাণ মতো নুন দিয়া দিল ওরে ময়মনসিংহ জেলার মুসলমান আওয়াজ দিয়া বলো এই ডাবল নুন হওয়ার কারণে খাইতে কি মজা হবে এরে মুসলমান নবীর উম্মতের দল ঘটনা কি ঘইটা গেল ইশারের নামাজের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলে ওরে নবীর উম্মতের দল খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে ঠিক কিনা এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাও আমার রাসূলের সুন্নাত খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত এই সুন্নাতের কথা বলতে একটু বড় সুন্নাতের কথা বলতে একটা পর্যায়ে আল্লাহর বান্দা এই কথা বলে ফেললো এরে নবীর উম্মতের দল খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না এটাও আমার নবীর সুন্নাত हमसिराते मुस्तफा दर तमामी हाले कौन इक्तिबा सुन्नते खैरुल बशर गीर लाज़िम ताबया बी ऐबजार कष्ट হয় আপনাদের এ নবীর উম্মতের দল এ আল্লাহর বান্দারা এইবার আল্লাহর বান্দা সবাই দস্তরখান বিছায় খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই জোরে কন্না সুবহানাল্লাহ একটা লোক বলে নাই কি রে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি ঝাল কেন বেশি কেন বলে নাই একটাই কারণ সেটা হলো আমার আপনার মায়ার নবীর সুন্নাত খানায় দোষ ধরা যাবে না ঠিক কিনা এইবার হলো দুই বাবুর্চির পালা দুইজনে খানা খাইতে বসে গেল এইবার সবচেয়ে মজার
বাবার যেই যুবক মৎকর ফরিদউদ্দিন খানার তরকারির মধ্যে নুন বেশি দিয়েছিল, ওই যুবক মৎকর খানাটা পাইরা এবার একটা লোকমা যখন খানার লোকমাটা মুখে ঢুকায়া দিল, খানার লোকমাটা মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দা বদখোরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়ে কাউরে, ভাই তোমার চোখে কেন পানি? নতুন সাথী কয়, ভাই রে কান্নার একটাই কারণ, সেটা হলো আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে না, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে আমার জন্য সুখের দোয়া করে না। এত দোয়া করার পরেও আমার দিলটা কোনোদিন নরম হয় না। বরং একদিনের ঘটনা, আমার বিবি মনের বলে তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন জোরে তারপর লাগাই দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নিজ হাতে নষ্ট করে দিলাম। তাকায়া দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে না। আর আমার মনে ভয় ঢুকে গেছে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি আমার নামে মামলা দেয়, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? ভয় ঢুকে গেছে। ওরে গফরগাঁও থানার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আমি জানতে চাই, বলো এই যে ভয় ঢুকছে, এই ভয় কোথায় যাইয়া ঢুকছে? জবাব হইল একমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া। জোরে বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা জান্নাত। তবে জান্নাত কাকে দিবেন? যার আত্মাটাকে পবিত্র নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। ওরে মুসলমান, আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম তাকওয়া, আর দুই নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটায়াও গুনার কাজে নামানো যাবে না। আর আল্লাহর ভালোবাসাও যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন নেক আমল ছাড়বে না। ঠিক কিনা? ওরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, সামনের ঘটনাটা শোনো। আল্লাহর বান্দা যুবক এইবার পুরান সাথে কান্দার কয়, ভাই তোমার কান্নার কোনো কারণ নাই, টেনশন কইরো না। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, আরে 40টা দিন পার করে বিবির কাছে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কোনোদিন সালামের আমলটাও জানতো না, যেই যুবকটা কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে যুবক দরজার সামনে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। দরজার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া বলে, ওরে বিবি, 40টা দিন পরে তোমার সাথে আমার দেখা, মন চায় আমি মনের মতো একটু কথা বলি, কিন্তু বিবিরে আমার 40 দিনের ছুটি শেষ হয়ে গেছে, আমি এখন অফিসে চলে যাব, বিকাল বেলা আইসা আমি মনের মতো কথা বলবো। তবে বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। যুবক গোসলে যায়। আল্লাহর বান্দি নাহিদার মনে বড় আনন্দ, 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি মনের মতো একটু নিজ হাতে খেদমত করব। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, বরং তো স্বামীর টাকায় এমবি ভরে ভরে অন্য পুরুষের খেদমতের পাগল। জোরে বলো ঠিক কিনা? ওরে মুসলমান যুবক ভাই, একটা কথা
তো বলে যায়, তোমরা যারা বিবাহ করো নাই হাত দিয়ে হাতটা গায়ে দাও, পাটা গায়ে দাও, হাতে পায়ে ধরে বলে যাই যুবক, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ নেককার একজন বিবি আমাকে দান করো। যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনোদিন ত্রুটি হবে না। দুই নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। তিন নম্বর লাভ হইল যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। যুবক, নেককার বিবি যদি ঘরে ঢুকাইতে পারো, ওই বিবির দ্বারা তোমার জনম দুঃখিনী মা বাবা কোনোদিন কষ্ট পাবে না, ঠিক কিনা? তবে যুবকের বিপরীত বেআমল ওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, তাবিজ জুলাইয়াও লাভ হবে না। দুই নম্বর, নেককার সন্তানও পাইবা না। কেন পাইবা না জানো? তুমি যদি তেঁতুল গাছ লাগাইয়া সিজদা করে কান্দার কও, আল্লাহ আমাকে আঙ্গুর ফল দাও, আল্লাহ কইব তোরে আঙ্গুর পরে দিব, আগে পাবনা ভর্তি করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা গাছ ভিন্ন ফলের জন্য, এক একটা ফলের জন্য এক একটা গাছ আলাদা দান করেছেন। এরে মুসলমান, তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করে যেমন বোকামি, বেআমল ওয়ালা বেপরদা ওয়ালা নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি, ঠিক কিনা? বেআমল ওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিন নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কও, বিবি আমার জন্য চার ব্যবস্থা করো। মনে আছে আপনাদের? বিবির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমি আমার স্বামীর খেদমত করব। আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়, মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, ওরে ময়মনসিংহ জেলার মুসলমান, তোমরা যারা তাবলীগ দেখতে পারো না, চরমনায় উজানি দেখতে পারো না, খাঁটি আল্লাহওয়ালা যারা দেখতে পারো না, এই আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। এর ভাই, যুবক ভাই, চা বানাইতে যাইয়া নুন ঢেলে দিল। যুবক গোসল করে আসছে, চাটা ঢেলে দেওয়ার পরে শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে না। জোরে কর না সুবহানাল্লাহ। একবারও বলে নাই, কিরে বিবি চার মধ্যে কেন নুন দিলা? এইবার কথাটা কেন বলে না? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় দোষ ধরা যাবে না, এটা আমার রাসূলের একটা সুন্নাত। যুবক গোসল শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, চা পান করে অফিসে চলে যায়। কিন্তু আল্লাহর বান্দি নাহিদা চিন্তা করে, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, আমি নিজেই খায়া ফালাই। চাটা মুখে লাগাইতে দেরি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নেই। কান্দার মালিক, আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে আমাকে মারে, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে। কিন্তু আপনারা কি বলেন, আসলেই কি মারবে? না না, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? এবার যুবক অফিস থেকে আসছে, বিকাল বেলা আইসা মারবে তো দূরের কথা, বরঞ্চ সকালের মতো আবার সালাম দিয়া কয়, প্রাণের বিবি সকালবেলা ওয়াদা করেছি বিকাল বেলা মনের মতো কথা বলবো রে বিবি। তবে সব কথার প্রথম কথা হইল, বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিন। সুবহানাল্লাহ। বিবি কান্দের কয়, স্বামী ক্ষমা তো আমি চাওয়ার জন্য আপনার কাছে সকাল থেকে অপেক্ষায় বসে আছি। কেন বিবি, তুমি আবার কি অন্যায় করলা? স্বামী গো, আমি অন্যায় করেছি, আপনি 40টা দিন পরে একটু চা খাইতে যাইলেন, আমি চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, অন্যায় করেছি, মাফ করে দেন। এই কথাটা শোনার পরে এবার স্বামীর চোখে দিয়া আল্লাহর গোলাম ফরিদউদ্দিনের চোখে পানি। কান্দার কয়, বিবি রে, তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার এই বিবি কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে নাই। আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারায়ে তাকবীর। ওরে যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য
ছিল না, বুঝাইতে চাইলাম বয়ান করার জন্য আজকে আমি এখানে বসি নাই। বয়ান তো করবেন আল্লাহ ওয়ালারা। আমার পরে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও ভাই আমার ভিতরে নাই। তবে এই আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে কি লাভ, শুধুমাত্র এতটুকুই আমি আপনাদের মাঝে আজকে বুঝাইলাম। আল্লাহ যদি আমাকে কবুল করে কোনদিন আপনাদের মাঝে আবার হাজির করে, সেদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক দূর যেতে হবে, বয়ান আছে অনেক দূরে যেতে হবে। তো আমার টার্গেট ছিল 8:30, স্লিপ দিছে 9টা। তো আলহামদুলিল্লাহ 9টা পর্যন্ত করে ফেলেছি। তবে একটু মহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এই দুইটা কই যায়? একটু বসলে আমি খুশি হব। আমি মুসাফির, বরিশালের, সেই বরিশালের 1 নম্বর যাবেন। হ্যাঁ, হাজত থাকলে যেতে পারেন। কিন্তু 5টা মিনিট আমি আপনাদের মাঝে থাকতে চাই, আর 5 মিনিট সময় দেব ইনশাআল্লাহ। তবে এই 5টা মিনিট আমি আপনাদের কাছে, মুসাফির মানুষ জানেন তো, মুসাফির তো আল্লাহ ফিরায় দেয় না, কবুল করে, সুবহানাল্লাহ। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। এরপরে এখান থেকে গিয়ে আমি বিবাড়িয়া যায়া শেষ বয়ান ধরবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। তো ভাই আমি আপনাদের কাছে জানতে চাই, এই এলাকায় মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজার? বেজার তো একজনও নাই। খুশি আছেন কে কে? হাতটা জাগান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। এখন এই মাদ্রাসাটাকে ধরে রাখার জন্য যদি আপনাদের মাঝে মাঝে একটু সময়